হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও থেকে আমরা Django র সাথে React এর অথেন্টিকেশন এবং আমরা লগইন, রেজিস্টার এবং আমাদের কাস্টমার যে থাকবে কাস্টমারের প্রোফাইল, এই তিনটা জিনিস নিয়ে কাজ শুরু করব। সো আমাদের যে কম্পোনেন্ট যে ফাইল ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে আমরা তিনটা ফাইল ক্রিয়েট করে নিই। ফার্স্ট অফ অল হচ্ছে লগইন পেজ, loginpage.jsx, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন, register page.jsx, আরেকটা পেজ ক্রিয়েট করব আমরা প্রোফাইল পেজ .jsx। সো ফার্স্ট অফ অল আমরা প্রত্যেকটার আমাদের যে কমন যে প্যাটার্ন সেই প্যাটার্ন আমরা লিখে নিচ্ছি। h1 এটা লগইন পেজ, h1 এর ভিতরে এটাকে আমরা লগইন পেজ হিসেবে চিহ্নিত করে দিলাম। তারপর রেজিস্ট্রেশন পেজ, এটার ভিতরে আমরা রেজিস্ট্রেশন h1 দিয়ে এখানে রেজিস্ট্রেশন পেজ চিহ্নিত করে দিলাম। তারপরে প্রোফাইল পেজ সেভ করলাম। এবার এই তিনটার জন্য আমরা আমাদের যে রাউট এই তিনটার জন্য আমরা লিঙ্ক ক্রিয়েট করব। ফার্স্ট অফ অল আমরা ক্রিয়েট করি, এখান থেকে শুরু করি রাউট exact path ফার্স্ট হচ্ছে লগইন নামে আমরা একটা পাথ ক্রিয়েট করলাম, যেখানে আমাদের লগইন পেজের লিংক থাকবে, লগইন পেজটা কানেক্টেড থাকবে। কম্পোনেন্টস লগইন পেজ, এটাকে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি। এরপরটা হচ্ছে রেজিস্টার, এখানেও রেজিস্টার পেজ। আরেকটা হচ্ছে আমাদের প্রোফাইল পেজ। সো আমরা তিনটা লিঙ্ক ক্রিয়েট করে ফেললাম, লগইন, রেজিস্টার এবং প্রোফাইল। আমাদের যেই নেবার আমরা দেখি একটু আমাদের পেজটা, সেই নেবারে কিন্তু লগইন, রেজিস্টার এসবের কিছুই নেই। সো আমরা আমাদের নেবারটাকে একটু সুন্দর করে এখন নেবারে এগুলো অ্যাড করে দিই। সো আমরা যাই আমাদের নেব কম্পোনেন্টে, নেবারের ভিতরে অনলি হোমটা লিঙ্ক করা আছে, এখানে আমরা হোমের নেবারের জায়গা চেঞ্জ করে দিই শপ অ্যাপ। আমরা একটা রেখে লিঙ্ক সবগুলো অন্য বাকি লিঙ্কগুলোকে ডিলিট করে দিচ্ছি। ডিসেবলটা ক্যান্সেল করে দিয়ে নেব লিঙ্ক। ফার্স্টেরটা আমরা এখানে কি দিতে পারি, আমরা এখানে আমাদের কার্টটা এখানে থাকবে। সো আমরা একটা কার্টটা আমরা পরে অ্যাড করছি। এখানে লগইন নামে একটা লিঙ্ক ক্রিয়েট করি, LOGN লগইন। এটা লিঙ্ক হবে হচ্ছে /LOGIN লগইন। তারপরে এটাকে ডুপ্লিকেট করি, তারপর এটা হবে হচ্ছে রেজিস্টার। আরেকটা আমরা দিব প্রোফাইল এবং এই লগইনের সাথে আমরা আরেকটা লিঙ্ক দিয়ে দিই,
নাম হচ্ছে লগ আউট। এটা এখন এমটি থাক। এই রেজিস্টারটা আমরা দিয়ে দিই, রেজিস্টার প্রোফাইল। আমরা দেখি এখন দেখুন আমাদের লগ ইন পেজ, লগ আউটটা এখন আমরা ডিসেবল রেখেছি। এমন লগ আউটে কোনো ফাংশন অ্যাড করে নেই, তাই লগ আউটে ক্লিক করলে এটা হোমে নিয়ে আসতেছে। আমাদের রেজিস্টার, আমাদের প্রোফাইল, এগুলো সবগুলো কিন্তু একসাথে এখন দেখাচ্ছে, কিন্তু আস্তে আস্তে আমরা আরো গভীরে যাওয়ার সময় যে সময় লগ ইন অবস্থায় লগ আউটটা দেখাবে এবং কেউ যদি লগ ইন না থাকে তাহলে লগ ইনের অপশন দেখাবে। এটা আমরা করে দেব। এখন বর্তমানে এটা থাক। সো ফার্স্ট অফ অল আমরা লগ ইন করবো। লগ ইন করা বলতে আমরা কি বুঝি? আমরা লগ ইন করা বলতে কি বুঝি? আমরা লগ ইন করা বলতে বুঝি আমাদের যে অ্যাডমিনটা, আমরা জ্যাঙ্গোর অ্যাডমিনে যাচ্ছি, এখানে অ্যাডমিনে গিয়ে আমাদের এই যে অথ টোকেন হচ্ছে ডিজাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের থেকে অথেন্টিকেশনের জন্য অথ টোকেন দেয় প্রত্যেকটা ইউজারের জন্য, ইউনিক অথ টোকেন। সো এই যে আমার যে রফিক নামে যে ইউজারটা ক্রিয়েট করেছিলাম সেই ইউজারের জন্য এটা হচ্ছে আমার টোকেন, অথেন্টিকেশন টোকেন। সো আমি যদি এই লোকেশনে, এই অথ টোকেন এই লোকেশনে যদি আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে পোস্ট রিকোয়েস্ট দেই, তাহলে আমার টোকেনটা ওখানে আমি পাবো। আর এই টোকেন কোথায় আমরা রিকোয়েস্ট পাঠাবো তা আমরা ইউআরএল এ সেট করেছি। আমরা দেখাই আপনাদেরকে। আমাদের যে মেইন নামে যে জেঙ্গোর যে মেইন প্রজেক্টটা, সে সেটিং এর সাথে যে ইউআরএলটা, সেই ইউআরএল এর ভিতরে আমরা API/login, এই যে এটা আমরা সেট করে রেখেছি। আপনারা যদি আমার বয়লার প্লেটটা ডাউনলোড করে থাকেন তাহলে আপনারা এটা অটোমেটিক দেওয়া আছে। আমরা জেঙ্গো এই লাইনটা আপনারা দেখেন, Django REST framework dot authtoken dot views input authtoken. So path API/login, এখানে authtoken, এইটা বরাবর যদি আমরা পোস্ট রিকোয়েস্ট দিই তাহলে এই অথটোকেনটা, মানে যেই ইউজার নেম পাসওয়ার্ড দেবো ওটা যদি রেজিস্টার করা থাকে, মানে ইউজার নেম এবং পাসওয়ার্ডে যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আমাদের জ্যাঙ্গোর ভিতরে, এই জ্যাঙ্গোর ইউজারে, সেই ইউজারের যদি কোনো টোকেন থাকে সেই টোকেনটা আমাদের এখানে শো করবে, আমাদের কনসোলে এটা দেখতে পাবো। সো আমরা আমাদের নেবার, অ্যাপ, প্রোফাইল, রেজিস্টার এগুলো সব কেটে দিচ্ছি। লগ ইনের ভিতরে আমরা লগ ইন পেজ টাইটেল থাক, এখানে আমরা ইনপুট ফিল্ড নিব দুইটা, একটা হচ্ছে ইউজার নেমের জন্য, একটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। সো আমরা জ্যাঙ্গো, আমরা বুটস্ট্র্যাপ থেকে ফর্ম থেকে নেব। বুটস্ট্র্যাপ ফর্মে যাই আমরা। এই যে উপরে যে ফর্মগুলো আছে এখান থেকে আমরা একটা ফর্ম, পাসওয়ার্ডের জন্য যে ফর্মটা, এটা আমরা নিয়ে নিই, একটা ফর্ম নিলেই হবে। আমাদের এই যে নর্মাল যে HTML, সেখানে আমাদের যে ইনপুট ফিল্ড থাকে এটা ক্লোজিং ট্যাগ দেওয়া লাগে না, এই যে তাই দেওয়া নেই। কিন্তু আমাদের JSX এ, রিঅ্যাক্টের JSX এ এটা ক্লোজিং ট্যাগ দিতে হবে। সো এটা হচ্ছে পাসওয়ার্ড, এটা আমরা কেটে দিচ্ছি, দরকার নেই। এটাও দরকার নেই। এটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য, আমরা এটা ডুপ্লিকেট করি আর উপরে এখানে দিই ইউজার নেম টাইপ হচ্ছে টেক্সট, প্লেসহোল্ডার ইউজার নেম, সেভ করলাম। আমরা যাই, এই যে দেখুন আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ফিল্ড শো করছে, কিন্তু এটা একটু বেশি বড় দেখা যাচ্ছে, আমরা এটা কন্টেনারের ভিতরে রাখি। সো এখানে যে ডিপ ক্লাস নেম,
কন্টেইনার দিলাম, ছোট হয়ে গেল। আমরা উপরে মার্জিন টপ 4 দিয়ে দিই, উপর থেকে একটু নিচে নেমে গেছে। এটা লগ ইন পেজ আমাদের, সেখানে একটা বাটন দিই আমরা, বাটন লগ ইন ক্লাস নেম btn সাকসেস। এটারও আমরা একটু মার্জিন দিয়ে দিই, মার্জিন ওয়াই তো উপর থেকে একটু নিচে নেমে আসছে। সো এটা আমাদের লগ ইন পেজ। আমি এর থেকে বেশি আর কোনো স্টাইলিং করব না। এখানে রেজিস্ট্রেশনের জন্য কিছু লিখবো এই জায়গাটায়। সো আপনারা চাইলে আরো সুন্দরভাবে লগ ইন পেজ স্টাইল করতে পারেন। সো এখন আমরা লগ ইন, এখানে আর কোনো অপশন দিচ্ছি না। আমরা এই লগ ইনের ডাটাটা ধরার জন্য আমরা দুইটা ইউজ স্টেট ক্রিয়েট করব। ইউজ স্টেট আমরা জানি যে লোকাল স্টোরেজ, একটা হচ্ছে ইউজার নেমের জন্য, ইনিশিয়ালে থাকবে হচ্ছে নাল, আর একটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য, এটা ইনিশিয়ালি থাকবে নাল। সো আমরা এখন সেট ইউজার নেম এবং সেট পাসওয়ার্ড করব। ফার্স্ট অফ অল ইউজার নেম ইনপুটের ভিতরে আমরা এখানে অন চেঞ্জ, এখানে আমি পাসওয়ার্ডের কোনো ভ্যালিডেশন বা পাসওয়ার্ড নিয়ে এত বেশি একটা করব না। আপনারা চাইলে পাসওয়ার্ড ভ্যালিডেশনের জন্য আরো বিভিন্ন মেথড, এখানে আরো বিভিন্ন ফিল্টার চেক করতে পারেন। সেট ইউজার নেম, set username event dot target dot value আর পাসওয়ার্ডটা আমরা এভাবে সেট করে নিচ্ছি, on change event set password e dot target dot value। সো এখন যদি আমরা ইনপুটের ভিতর কিছু লিখি, তা সরাসরি আমাদের এই ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুই ভেরিয়েবলের ভিতরে চলে যাবে। সো এটা আমাদের চেক করার জন্য কিভাবে এটা আমরা চেক করতে পারি, এখানে আমরা লক করে দেই ইউজার নেম এবং লক করে দিই পাসওয়ার্ড সেভ করলাম। এখন যদি আমরা লগ ইন পেজে যাই এবং এখানে ইন্সপেক্ট এলিমেন্ট ওপেন করি, কনসোলে যাই আমরা, এখন কনসোল ইজ এমটি। এখানে আমরা যদি কিছু লিখি, এখানে কিছু এরর দেখাচ্ছে, সমস্যা নেই, এটা নরমাল। আমরা ইউজার নেম কিছু যদি লিখি, যে দেখুন ইউজার নেমটা এখানে শো করছে, পাসওয়ার্ড কিছু লিখলে এই পাসওয়ার্ডটা এখানে শো করছে। এর মানে আমাদের এই ভেরিয়েবলের ভিতরে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা যাচ্ছে। সো আমরা দেখলাম আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটো ভেরিয়েবলের ভিতরে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড যাচ্ছে। এখন আমরা কি করব, আমরা আপনাদের বললাম যে api/login এই ইউআরএল বরাবর আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড সহকারে এখানে আমরা একটা পোস্ট রিকোয়েস্ট দিব। সো এখানে আমরা পোস্ট রিকোয়েস্টের জন্য এখানে আমরা বাটনে অন ক্লিক নামে একটা ফাংশন দিব। অন ক্লিক নাম দিচ্ছি আমি লগইন রিকোয়েস্ট, লগইন রিকোয়েস্ট, অন ক্লিক লগইন রিকোয়েস্ট। এখানে আমরা কনস্ট লগইন রিকোয়েস্ট নামে এখন আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, অ্যাসিনক্রোনাস ফাংশন ধরতে পারেন, যেহেতু এটা একটু টাইম নেবে, যেহেতু আমরা এখানে একটা HTTP রিকোয়েস্ট দিচ্ছি, তাই এটা একটু টাইম নেবে রিকোয়েস্টটা যেতে অথবা রেসপন্স আসতে, তাই আমরা এখানে অ্যাসিনক্রোনাস রিকোয়েস্ট দিব। ওয়েট এক্সিউজ
সো এখানে আমরা এখন ওয়েট, তারপরে এক্সিউজ, এখানে আমরা মেথড দিব। এতক্ষণ আমরা যত মেথড দিয়েছি সব দিয়েছি হচ্ছে গেট, এখন হবে পোস্ট। আর আমাদের ইউআরএল হবে, আমরা ডাইনামিক ইউআরএল দিচ্ছি এখানে, আমাদের ডোমেইন নেম, ডোমেইন এখানে আসতেছে না, এটা আমরা ইনপুট করতে হবে। সো এটা আমরা কোথায় লিখেছিলাম, আমাদের ইনবিতে ডোমেইন। সো এখানে আমরা ইনপুট করব, ইনপুট, এটা যেহেতু ডিফল্ট না তাই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা আনতে হবে, ফ্রম /env। সেটা আমরা এখানে দিলাম /API/login। সো এখন আমরা যদি এখানে আমাদের রেসপন্স দেখতে চাই, আমাদের কি আসছে, সব ঠিক আছে কিনা, রেসপন্স log response.data। আমরা এখন রিকোয়েস্ট, ফার্স্ট লগইন রিকোয়েস্ট পাঠিয়ে দেখি আমাদের রেসপন্সে কি আসে। আমাদের আমরা এখানে আমাদের কনসোল অন রাখলাম। ইউজার নেম, আমি আমার ইউজার নেমটা দিলাম রফিক। পাসওয়ার্ড, আমি যে পাসওয়ার্ড সেভ করেছি সেই পাসওয়ার্ডটা দিলাম। লগইন রিকোয়েস্ট, এখানে দেখাচ্ছে API লগইন 404 ব্যাড রিকোয়েস্ট। সো নিশ্চয়ই আমরা কোথাও ভুল করেছি। ফার্স্ট অফ অল আমাদের যে লগগুলো আছে সেই লগগুলো কেটে দিই, তারপরে আমাদের যে ইউআরএলটা API/login post request domain/API/login, এখানে আমরা রিকোয়েস্ট দিলাম পোস্ট রিকোয়েস্ট। আমাদের ভুলটা কোথায় আমরা আবার দেখতো, সো আমরা ডাটা সেন্ড না করে আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি। আমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা কিন্তু HTTP রিকোয়েস্টের সাথে এখানে সেন্ড করতে হবে। সো কমা দিয়ে এখানে ডাটা নামে একটা ফিল্ড আছে এক্সিউজ রিকোয়েস্টের ভিতরে, সেখানে আমরা ইউজার নেমের জায়গায় ইউজার নেম কমা পাসওয়ার্ড এর জায়গায় পাসওয়ার্ড দেব। আমরা সেভ করি। এবার আমরা রিকোয়েস্ট দিয়ে দেখি। এই যে দেখুন আপনারা, এই যে আমার যে রিকোয়েস্টের রেসপন্সের ভিতরে আমার টোকেনটা এখানে সেন্ড করে দিচ্ছে প্রত্যেকটি ইউজারের জন্য ইউনিক টোকেন। সো আমি যে ইউজার, আমার যে এখন বর্তমানে অ্যাডমিন ইউজার, এই টোকেনটা আপনারা দেখুন যে এই টোকেনটা 610B দিয়ে শুরু হয়েছে, এটাও দেখুন 610B, মানে ওই টোকেনটা এখানে সেন্ড করে দিচ্ছে। এবং এই টোকেনটা দিয়ে আমরা রিয়েক্ট থেকে জ্যাঙ্গোতে অথরাইজ হব, মানে আমাদের লগইনের, এটাই আমাদের লগইনের টোকেন। সো এটা প্রত্যেকটা ইউজারের জন্য একটা ইউনিক টোকেন। সো আমরা টোকেনটাকে নিয়ে আসলাম। এখন আমরা এই টোকেনটাকে সেভ করব আমাদের ব্রাউজারের লোকাল স্টোরেজে। ব্রাউজারের যে মেমোরি অ্যাপ্লিকেশন, এখানে ব্রাউজারের লোকাল স্টোরেজে আমরা আমাদের টোকেনটা সেভ করব। আমি ওল্ড টোকেন এখানে দেখাচ্ছে, আমি ডিলিট করে দিই। এখানে আমাদের টোকেনটাকে সেভ করব। সো এখন আমরা টোকেনটাকে কিভাবে, ফার্স্ট অফ অল তো আমরা টোকেনটাকে গেট করলাম, আমরা আবার রিকোয়েস্ট দিয়ে আপনাদের দেখা। এখন যদি আমরা ভুল ইউজার নেম আর ভুল পাসওয়ার্ড দেই
তাহলে আমাদের রেসপন্স কি আসতেছে দেখুন এখানে 404 ব্যাড রিকোয়েস্ট আসতেছে। সো এটা এখানে যেতে এখানে আমরা এজ এ ডেভেলপার আমরা রিকোয়েস্ট দেখে বুঝতে পারবো যে আমাদের এখানে ইউজার নেম অথবা পাসওয়ার্ডে ভুল হয়েছে, কিন্তু কোনো কাস্টমার সে কিভাবে বুঝবে? সো এখানে আমরা কি করব, আমাদের এখানে দেনের পরে এই এক্স ইউজের আরেকটি অপশন আছে, ফাংশন আছে, নাম হচ্ছে ক্যাচ। সো আমরা এররটাকে এখানে ক্যাচ করব, কিন্তু আমরা এররটাকে এখানে প্রিন্ট করব না। সো এখানে এররটাকে আমরা ক্যাচ করে আন্ডারস্কোর মানে হচ্ছে এররটাকে ক্যাচ করলাম কিন্তু ইউজ করব না। এখানে আমরা অ্যালার্ট দিয়ে দিব, একটা অ্যালার্টে আমরা দিয়ে দিব your username or password is wrong try again দিয়ে দিই আমরা try again, সেভ করলাম। আমরা এখন যাই, আমরা যদি এখন ভুল রিকোয়েস্ট দেই, এই যে দেখুন এখানে your username or password is wrong try again, এখানে একটা অপশন আসে, মানে ইউজার বুঝতে পারবে যে তার এখানে ইউজার নেম অথবা পাসওয়ার্ডে ভুল হয়েছে। সো আমরা যদি আবার আমার সঠিক ইউজার নেমটা দিই, আর আমার নাম 234@1234 লগইন, এই যে দেখুন আমার টোকেনটা এখানে শো করছে, এই যে টোকেনটা এখানে দেখিয়ে দিচ্ছে। সো এই টোকেনটাকে এখন আমরা সেভ করব। টোকেনটাকে আমরা কখন সেভ করব, এইখানে। সো আমরা এখন জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন একটা ফাংশন আছে উইন্ডো ডট লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, এটার একটা নেম আমি নাম দিচ্ছি টোকেন এন্ড হচ্ছে ভ্যালু হচ্ছে রেসপন্স ডট ডাটা, আমরা এটা একটু কমেন্ট রাখি, অনলি টোকেনটা চাই আমরা, টোকেনের সাথে যে এই টোকেন লেখাটা আছে এটা চাই না, আমরা শুধুমাত্র টোকেনটা চাই। সো এখানে আমরা ডাটার পর এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে টোকেন, শুধু টোকেনটা দেখি ধরতে পারি কিনা, এই যে দেখুন শুধু টোকেনটা এখানে দেখাচ্ছে। সো এই শুধু টোকেনটা, এই যে লিঙ্কটা এটাই আমরা এখানে দিয়ে দিব। আমরা সেভ করলাম। এখন যদি আমরা এটা আমাদের সঠিক ইউজার নেম এবং সঠিক পাসওয়ার্ড দিয়ে যদি আমরা লগ ইন করি, এই যে দেখুন এখানে আমাদের 6102B222 এই যে টোকেনটা এটা এখানে শো করছে। আর আমরা এখন যদি আমাদের অ্যাপ্লিকেশনে যাই, অ্যাপ্লিকেশনে যে এই যে আমরা দেখুন টোকেনটা এখানে সেভ হয়ে গেছে। এখানে যে স্টোরেজ লোকাল স্টোরেজের ভিতরে যে আমার লোকাল হোস্ট 3000 যে রিঅ্যাক্টের যেই লোকাল হোস্টে এখানে টোকেনটা এখানে সেভ হয়ে গেছে 6102B22, এটা এখানে সেভ হয়ে গেছে। এটা এখানে যতক্ষণ আছে ততক্ষণ আমরা অথরাইজ হয়ে থাকবো, মানে লগ ইন হয়ে থাকবো। এটা রিমুভ করে দিলে আমরা লগ আউট হয়ে যাব। এটাই আমাদের লগ ইন এবং লগ আউটের মেইন টোকেন। আর জ্যাঙ্গো বিল্ট ইন ইউজ করে হচ্ছে সেশন অথেন্টিকেশন, এটাও একটা টোকেনের মতোই। সো আমরা লগ ইন করে ফেললাম এবং আমাদের এই টোকেনটাকে আমাদের লোকাল স্টোরেজে সেভ করে ফেললাম। সো এখন আমরা কি চাচ্ছি, আমরা এখন লগ আউটও একটা অপশন দিয়ে দিই না, এখন লগ আউট অপশন দেওয়ার দরকার নেই। সো আমরা এখন কিছু কন্ডিশন দেব। ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করতে পারি, আমাদের এই টোকেনটা আমাদের অনেক জায়গায় প্রয়োজন হবে, আর এই টোকেনটা যেহেতু আমাদের অনেক জায়গায় প্রয়োজন হবে, তো .env এর যে .env নামে যে ফাইলটা আমি ক্রিয়েট করেছি, যেখানে আমাদের যে ডোমেনটা আছে, আর সেই ডোমেনের
সেই ডোমেনের সাথে আমরা আরেকটি এক্সপোর্ট করি, এক্সপোর্ট কনস্ট, আর এটা হচ্ছে টোকেন হচ্ছে উইন্ডোজ। এখানে আমি টোকেনটা একবার গেট করে ফেলতেছি যাতে বারে বারে টোকেনটা আমাদের এই জায়গা থেকে গেট করতে না হয়। উইন্ডোজ ডট লোকেশন ডট গেট আইটেম দিয়ে এখানে আইটেমের নামটা দিতে হবে। আইটেমের নাম হচ্ছে টোকেন, আর এখানে এক্সপোর্ট হবে এক্সপোর্ট। সো আমরা একবার টোকেনটাকে এক্সপোর্ট করে ফেললাম। এখান থেকে আমরা টোকেনটা আমাদের অ্যাপে যেখানে যেখানে টোকেনের প্রয়োজন হয়, যেহেতু এরপরে আমরা যত পোস্ট রিকোয়েস্ট যা কিছুই পাঠাই না কেন সবখানে আমাদের টোকেনের প্রয়োজন হবে। সো আমরা ফার্স্ট রেজিস্ট্রেশন অপশনটা আমরা একটু পরে দেখাচ্ছি। এটা আমরা লগ ইন করে ফেললাম বর্তমানে। সো লগ ইন করার পরে আমাদের যে ইউজারের ডাটাগুলো আমরা কালেক্ট করব, মানে ইউজারের যে প্রোফাইলটা সেটা আমরা দেখতে চাই ফার্স্ট। সো ইউজারের প্রোফাইলটা আমরা কিভাবে দেখব? ফার্স্ট অফ অল তো আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে আমাদের যে শপ অ্যাপের যে ভিউজের ভিতরে আমাদের এখানে আমরা এটা অফ করে দিচ্ছি। এই ভিউজের ভিতরে প্রোফাইলের একটা ফার্স্টে সিরিয়ালাইজার ক্রিয়েট করতে হবে। তারপরে সেই সিরিয়ালাইজার থেকে আমাদের প্রোফাইলের যেই আমাদের প্রত্যেকটা ইউজারের যে এই ডাটাগুলো, ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইমেজ, ইউজারের প্রোফাইল ইমেজ, এগুলো আমরা একবারে এক জায়গা থেকেই প্রোফাইলের মাধ্যমেই গেট করে ফেলবো। সো ফার্স্ট আমরা সিরিয়ালাইজারটা ক্রিয়েট করি। সিরিয়ালাইজারটা আমরা প্রোফাইল সিরিয়ালাইজারটা ক্রিয়েট করব। প্রোফাইল সিরিয়ালাইজারে আমরা যাই ক্লাস সিরিয়ালাইজার, প্রোফাইল সিরিয়ালাইজার্স ডট মডেল সিরিয়ালাইজার। ক্লাস মেটা মডেল হচ্ছে লোক আমাদের প্রোফাইল, আর ফিল্ডস আমরা প্রোফাইলের অল ফিল্ড চাই। অল ফিল্ড বলতে প্রোফাইলে আছেই মাত্র দুইটা অপশন, একটা যে প্রোফাইলের ইমেজ ছাড়া তো আমরা প্রোফাইলে কিছুই দিইনি। আমরা যদি আমাদের মডেলটা একটু দেখি, এখান থেকে ক্লিক করলে ডাইরেক্ট চলে যাবে। এই যে প্রোফাইল এর খালি আমরা কি দিছি, প্রোফাইল ইউজার আর প্রোফাইলের ইমেজ, 1-to-1 রিলেশনশিপে ইউজারের সাথে আর ইমেজ। তো সিরিয়ালাইজার, প্রোফাইলের সিরিয়ালাইজার ক্রিয়েট করলাম। এখানে আমরা আরো অনেক কিছু দিব, যেরকম প্রোফাইলের কিন্তু আমরা প্রোফাইলের যে ইউজারটা আছে প্রো ইউজার নামে আমরা যে ইউজারটা এখানে প্রোফাইলে দিয়েছি প্রো ইউজার, সেই ইউজারের অল ডাটাটাও আমরা এই প্রোফাইলের সাথে দেখিয়ে দিতে চাচ্ছি। সো এটার জন্য আমাদের কি করতে হবে, প্রো ইউজারটাকে ওভাররাইট করতে হবে। আমরা ক্যাটাগরির ভিতরে যেরকম একটা সিরিয়ালাইজারের ভিতরে আমরা ক্যাটাগরি প্রোডাক্ট এরকম আরেকটা সিরিয়ালাইজার অ্যাড করে দিয়েছিলাম, সেটা করেছিলাম ভিউ সেটে। আর এখানে আমরা প্রোফাইলের ভিতরেও আমাদের যে ইউজারের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এখানে আমরা শো করিয়ে দিব। সো এটা আমরা কিভাবে করব, এটা করার জন্য আমাদের ইউজারের সিরিয়ালাইজার একটা ক্রিয়েট করতে হবে। এটা যে প্রোফাইল সিরিয়ালাইজার, আমাদের যে বিল্ট ইন যে ইউজার যে মডেলটা আছে সেই মডেলেরও একটা সিরিয়ালাইজার ক্রিয়েট করতে হবে।
সো ওইটাও আমরা একসাথে এখানে ক্রিয়েট করতে, যেটা একসাথে কাজ করতে হবে। ক্লাস নেম হচ্ছে ইউজার, ইউজার সিরিয়ালাইজার, সিরিয়ালাইজার্স ডট মডেল সিরিয়ালাইজার, ক্লাস হচ্ছে মেটা, মডেল, মডেল হচ্ছে ইউজার। সো ইউজার মডেলটা আমরা কোথা থেকে ইনপুট করব? ইউজার মডেলটা আমরা ইনপুট করব হচ্ছে from django.contrib.auth import get user model, get user model এটা ইনপুট করব। তারপরে আমাদের যে ইউজার আছে, এই ইউজার নামে এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব আমরা। গেট ইউজার মডেলের একটা অবজেক্ট ক্রিয়েট করব এখানে। সো এই ইউজার, তারপর এখানে আমাদের যে ফিল্ডস গুলো আছে, ফিল্ডস গুলা এখানে আমরা একে একে ফিল্ড গুলা দিয়ে দিব। এটা আমরা স্পেসিফিকলি দিতে হবে। কেন এই ফিল্ডগুলো আমাদের অল ফিল্ড হিসেবে দেওয়া যাবে না তা আমরা একটু পরে বলছি, দেখবেন এখনই। যে আমাদের প্রথমত আমরা কি চাই, আমাদের আইডিটা শো করুক প্রত্যেকটা ইউজারের। তারপরে হচ্ছে ইউজার নেম ইজ ইউনিক ফর এভরি ইউজার নেম। তারপরে হচ্ছে আমরা কি চাই, ইউজারের পাসওয়ার্ড আমরা কিন্তু চাই না যে পাসওয়ার্ড গুলো শো করুক। সো এটা আমরা হাইড করব একটু পরে, আমরা একটু দেখতে থাকেন কিভাবে এটা আমরা হাইড করি। পাসওয়ার্ডের পরে আমরা কি দিব, ফার্স্ট নেম কমা লাস্ট নেম, আর হচ্ছে আমাদের ইমেল। সো আমাদের ফিল্ডগুলো ডিক্লেয়ার করা হয়ে গেল। এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিচ্ছি, যেহেতু এখানে একটা অনেক কাজ আছে। কেন করছে এটা একটু বুঝবেন আস্তে আস্তে আপনারা পরে, আপনারা আমার সাথে করতে থাকুন। আর ফিল্ডগুলো ডিক্লেয়ার করলাম, আইডি দিলাম, ইউজার নেম, পাসওয়ার্ড, তারপর হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। সো এগুলো আমাদের শো করবে। তো এখন আমরা কি করছি, প্রোফাইল সিরিয়ালাইজার দিলাম। প্রোফাইল সিরিয়ালাইজারটাকে এখন আমরা ওভাররাইট করব। প্রোফাইল সিরিয়ালাইজারটাকে আমরা ওভাররাইট করে এটার ভিতরে আমরা নতুন একটা ফিল্ড দিয়ে দিব। আমাদের নতুন ফিল্ড না, যে ফিল্ডটা আছে, যে প্রো ইউজার, তো দেখি আমাদের প্রো ইউজার নামে যে ফিল্ডটা আছে, এই ফিল্ডটাকে ওভাররাইট করব আমরা। এই ফিল্ডটাকে ওভাররাইট করে এই ইউজারের যে ডাটাটা, এই ডাটাটা এখানে আমরা দিয়ে দিব। সো এটা আমরা কিভাবে করব, এখানে আমরা ফিল্ডস এর নিচে রিড অনলি ফিল্ডস নামে একটি ফিল্ড দিব। সেখানে আমরা নাম দিব হচ্ছে আমাদের প্রো ইউজার। এখানে প্রো ইউজারই তো নাম দিয়েছিলাম মনে হয়, PROUSER। প্রো ইউজার ফিল্ডটা থাকবে অনলি রিড অনলি। এটা শুধু গেট করার জন্য, এটার ভিতরে কেউ পোস্ট রিকোয়েস্ট দিতে পারবে না অথবা অন্য কোনো রিকোয়েস্ট দিতে পারবে না। সো এখানে আমরা কি করব, এখানে আমরা একটু ভ্যালিডেট করব ডিফ। এখানে প্রো ইউজারটা কে, এখানে আমরা ভ্যালিডেটেড ডাটা করব সেলফ, তারপর চলো তবে একটা নাম দিলে ATTRS একটা দিলে এখানে চাইছে দিতে পারে অবজেক্ট। তারপরে ATTRS হচ্ছে প্রো ইউজার,
এটাকে যেহেতু আমরা ওভাররাইড করব, অবজেক্টটাকে ফুল অবজেক্টটাকে ওভাররাইড করব, ইজ ইকুয়াল টু সেলফ ডট কনটেক্সট request ডট ইউজার। এখন আমরা প্রো ইউজারটাকে অটোমেটিকলি যে রিকোয়েস্ট দিবে, যে এখানে পোস্ট রিকোয়েস্ট দিবে অবলিক গেট রিকোয়েস্ট যাই হোক, মানে এই প্রোফাইল ডাটাটা শো করার জন্য যে রিকোয়েস্ট দিবে সেই হচ্ছে প্রো ইউজার। আর আমরা কে দিবে এটা কিভাবে বুঝবো? ওই টোকেন যেন আমরা নিয়ে রেখেছি, এই টোকেনের মাধ্যমে বোঝা যাবে যে কে ইউজারটা। সো প্রো ইউজার এটাকে আমরা দিলাম। এখন আমরা এটাকে রিটার্ন করে দেই, রিটার্ন আরএস। তার মানে আমাদের প্রো ইউজারটা ধরে ফেললাম। এখন আমরা এই প্রোফাইলে সিরিয়ালাইজারে কেউ যদি রিকোয়েস্ট দেয় সাথে সাথে যেন আমাদের যেই ইউজারের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো যেন শো করে, তার জন্য আমরা আরেকটা মেথড লিখবো এখানে, ডিফ টু এটাকে রেপ্লিকেশনস নামে আমাদের একটা ফাংশন রয়েছে। সেই ফাংশনটা নেবে কি সেলফ, আর কি নেবে ইনস্ট্যান্স বলতে বোঝায় প্রত্যেকটা ইউজারের যে ইনস্ট্যান্স। সো এটা দিয়ে আমরা ওভাররাইড করব আমাদের প্রো ইউজারটাকে। সো এখানে আমরা কি দিলাম, রেসপন্স ইজ ইকুয়াল টু সুপার ডট টু রিপ্লিকেশনস যাই হোক এটা, আর ইনস্ট্যান্স অফ ইউজার ইনস্ট্যান্স। তারপরে এটাকে আমরা রেসপন্স দিয়ে দিব, রেসপন্স সেকেন্ড ব্র্যাকেট। আমরা কোনটাকে ওভাররাইড করব? প্রো ইউজারটাকে ওভাররাইড করব। আর ইজ ইকুয়াল টু ইউজার সিরিয়ালাইজার। কি দিয়ে ওভাররাইড করব? এই প্রো ইউজারটাকে আমরা ওভাররাইড করব। আর এই যে আমাদের ইউজারের যে সিরিয়ালাইজার আছে, এই ইউজার সিরিয়ালাইজার দিয়ে আমরা এই প্রো ইউজারটাকে ওভাররাইড করব। সো ইউজার সিরিয়ালাইজার ইনস্ট্যান্স ডট প্রো ইউজার ডট ডাটা। সো এখন আমরা কি করব? এখন আমরা এটাকে রিটার্ন রেসপন্স করে দেব। সো এখন যদি আমরা আমাদের প্রোফাইলটাকে দেখতে চাই, ফার্স্ট অফ অল আমরা প্রোফাইল আমাদের ভিউ সেট এবং এটার জন্য একটা ইউআরএল দুটোই সেট করতে হবে। ফার্স্ট অফ অল আমরা ভিউ সেটে যাই, ভিউ সেটে এখানে ক্যাটাগরি পরে নতুন একটা ক্লাস হচ্ছে লগা প্রোফাইল ভিউ। আর এখানে আমরা এটার জন্য একটা নতুন ভিউ সেট আমরা এখানে ইনপুট করব, আর নতুন ভিউ সেট ইনপুট করব, নাম হচ্ছে লগা ভিউ, অনলি ভিউ, ভিউস। সো এইটা ইউজ করব এখানে প্রোফাইল ভিউর ভিতরে আমরা ভিউস ডট এপিআই ভিউ। এটা হচ্ছে হুবহুব আমরা যে সময় নর্মাল জেঙ্গো ইউজ করছি সেখানে আমাদের এপিআই ভিউর বদলে শুধু ভিউ নামে একটা ক্লাস বেসের ভিতরে শুধু ভিউ নামে একটা ক্লাস অপশন ছিল, যেটা দিয়ে আমরা গেট এবং পোস্ট রিকোয়েস্ট এখানে ডিক্লেয়ার করে অনেক সুন্দরভাবে সহজে কাজ করতে পারতাম। সেটার মতো এটার নাম হচ্ছে এপিআই ভিউ। সো এখানে আমাদের অথেন্টিকেশন ক্লাস দিতে হবে, যেহেতু আমরা ইউনিক ইউজারের মানে প্রত্যেকটা সিঙ্গেল ইউজারের জন্য ডাটাটা কালেক্ট করব। সেই ইউজারটা আমরা ধরবো কিভাবে? ধরতে হবে আমাদের অথেন্টিকেশন এবং পারমিশন, এখানে দুইটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে। ফার্স্ট অফ অল আমরা ক্লাস ডিক্লেয়ার করবো অথেন্টিকেশন ক্লাস ডিক্লেয়ার করবো এখানে। তারপরে ক্লাস করবো পারমিশন ক্লাস। সো এখানে দুইটা জিনিস ইনপুট করতে হবে এখান থেকে।
from REST framework dot permissions import is authenticated. শুধুমাত্র অথেন্টিকেটেড ইউজারই এই ডাটাটা দেখতে পারবে। এবং আরেকটা ক্লাস আমরা ইনপুট করতে হবে from REST framework dot authorization import token, সরি এটা অথেন্টিকেশন, from REST framework dot authentication import token authentication, এবং is authenticated ইউজার ছাড়া কেউ যাতে ডাটাটা না দেখতে পারে তাই আমরা is authenticated নামে ক্লাসটাকে ইনপুট করেছি মডেলটাকে। তারপরে আর হচ্ছে টোকেন অথেন্টিকেশন, আর অথেন্টিকেশন এটা কিভাবে আমরা ভেরিফাই করব, টোকেনের মাধ্যমে, সাইড টোকেন অথেন্টিকেশন ইনপুট করেছি। সো অথেন্টিকেশন ক্লাসের ভিতরে আমরা দিব হচ্ছে টোকেন অথেন্টিকেশন, একটা কমা দিতে হবে এখানে, নাহলে আমাদের এরর দেখাবে। আর পারমিশন ক্লাসের ভিতরে আমরা কি দিব, ইজ অথেন্টিকেটেড, এখানেও কমা দিতে হবে। এই দুইটা, এই ক্লাসটা যে প্রোফাইল ভিউ, এই প্রোফাইল ভিউ ক্লাসটা দেখতে হলে এই দুইটা শর্ত পূরণ করে আসতে হবে। সো এখন আমরা গেট রিকোয়েস্ট দিচ্ছি এখানে, ডিফ গেট সেলফ কমা রিকোয়েস্ট, এখানে আমরা টাই অ্যাকসেপ্ট, এখানে টাই ক্যাচ যেটাকে আমরা বলি সেটা আমরা এখানে দিব। কারণ কেউ যদি এখানে ভুলে রিকোয়েস্ট হয়, মানে ভুল টোকেন দিয়ে, তাহলে যাতে আমাদের অ্যাপ্লিকেশন যদি ব্রেক না হয়, তাই আমরা এখানে ট্রাই ক্যাচ অপশনটা দিব। কুইরি সেট কুইরি কি হবে, profile dot objects dot get এখানে আমরা প্রোফাইলের ভিতরে কি হবে, প্রো ইউজার ইজ ইকুয়াল টু রিকোয়েস্ট ডট ইউজার। সো এইভাবে আমরা আমাদের কুইরি সেটে আমাদের প্রোফাইল, আমাদের যে মেইন ইউজারটা, সেই ইউজারটা আমরা এখানে ধরে ফেললাম। সেখানে সেই ইউজারটার একটা সিরিয়ালাইজার, সো আমাদের যে ইউজারের টোকেন দিয়ে অথেন্টিকেশন করা হচ্ছে সেই ইউজারের যে প্রোফাইলটা, সেই প্রোফাইলটা আমরা এখান দিয়ে ধরে ফেললাম। তো এটা সিরিয়ালাইজার ক্রিয়েট করব, সিরিয়ালাইজার হচ্ছে প্রোফাইল সিরিয়ালাইজার নামে একটা সিরিয়ালাইজার একটু ক্রিয়েট করলাম, প্রোফাইল সিরিয়ালাইজার। আর এর ভিতরে আমাদের দিতে হবে কুইরি সেট, এই যে কুইরি সেট। আমরা এখন একটা রেসপন্স মেসেজ আকারে দিব, রেসপন্স। আর রেসপন্স নামে একটা আমরা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। আর এখানে আমি যেভাবে দিচ্ছি এইভাবে দিলে আপনাদের জন্য একটা মেসেজ সহকারে রেসপন্স দিতে পারি আমরা। এখানে করে ইরর আছে কিনা আমরা এখানে চেক করি, $OR ইররটা আছে কিনা, ইরর এখানে ফলস, মানে কোনো ইরর নেই। এন্ড ডাটা, এখানে আমরা ডাটা দিয়ে দিচ্ছি, ডাটাটা এখানে ডাটা হচ্ছে সিরিয়ালাইজার্স, এই যে সিরিয়ালাইজারটা, সিরিয়ালাইজার্স ডট ডাটা অ্যাকসেপ্ট। এটা যদি কোনো কারণে ব্রেক হয়, সো আমরা এখানে আরেকটা রেসপন্স, সেখানে আমরা রেসপন্স মেসেজ দিই, এমএসজি নাম থাকুক। রেসপন্সটা কিরকম, রেসপন্স এখানে একটা কিওয়ার্ড যেহেতু, আর রেসপন্স দিলাম আমরা ইরর, যেহেতু এখানে অ্যাকসেপ্টের ভিতরে চলে এসেছে, এটা আমাদের এটা কাজ হয়নি, আর মানে তো একটা টোকেনের ভুল আছে, মানে এখানে ইররটা হচ্ছে ট্রু। সো আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিব যে কি প্রবলেম আছে। Something is wrong.
ট্রাই অ্যাগেন। আমরা এই রেসপন্স এখন এইটাকে আমরা রেসপন্স আকারে এখানে রিটার্ন করে দিব, রিটার্ন রেসপন্স মেসেজ। আমরা সেভ করলাম। এখন আমরা এই প্রোফাইল ভিউটাকে আমরা আমাদের ইউআরএল এর সাথে কানেক্ট করব। এটা আমরা এখানে কানেক্ট করব, পাথ প্রোফাইল ভিউ ডট এস ভিউ, এটার নাম দিয়ে দিলাম আমরা প্রোফাইল, যেহেতু নেমের এখানে প্রয়োজন নেই তারপরও দিলাম। আমরা সেভ করলাম। এখন এটা আমরা টেস্ট কিভাবে করব, আমরা যদি এখানে যদি আমরা /API/profile/ দিই, দেখুন এখানে কি দেখাচ্ছে, এখানে একটা ডিটেলস আছে, অথেন্টিকেশন ক্রেডেনশিয়াল ওয়াজ নট প্রোভাইডেড, মানে এখানে একটা টোকেন চাচ্ছে এরা, এই যে www অথেন্টিকেট টোকেন দিয়ে আমরা এর অথেন্টিকেট করব, তাহলে এই ডাটাটা শো করবে। সো এখন আমরা কোথায় যাব, আমরা আমাদের পোস্টম্যানে আগে এটাকে ট্রাই করি, চেক করি যে আমাদের সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে আমরা রিঅ্যাক্টে যাব। সো পোস্টম্যান ওপেন করলাম, API login/profile সেন্ড করলাম, একই মেসেজ আসলো। সো আমাদের ব্রাউজারে যে ইরোরটা যে রেস্ট্রিকশনটা দেখাচ্ছিল এখানেও সেম রেস্ট্রিকশনই দেখাচ্ছে। সো আমরা পোস্টম্যানের মাধ্যমে আমরা আমাদের হেডারের ভিতরে আমরা টোকেনটা সেন্ড করে দিতে পারবো। অথরাইজেশন টোকেন, আমরা এখন ম্যানুয়ালি টোকেনটা সেন্ড করতেছি টেস্ট করার জন্য। সো আমরা টোকেনটা কোথায় পাবো, আমরা আমাদের অ্যাডমিনে যাই, অ্যাডমিনে গিয়ে আমরা টোকেনস, এই যে টোকেনটা এটাকে আমরা কপি করে নিলাম, Ctrl+C, এখানে আমরা পেস্ট করে দিই। এখন যদি আমরা গেট রিকোয়েস্ট দিই, আমরা দেখতে পাবেন যে এখানে এরর ফলস ডাটার ভিতরে ডাটা ইমেজ, আমরা কিছু ইমেজ সেট করি নাই। আর প্রো ইউজারের ভিতরে ইউজার আইডি, ইউজার নেম হচ্ছে রফিক, পাসওয়ার্ডের হ্যাশ এটা আমরা দেখতে চাই না, এখন এটা আমরা হাইড করে দিব। পাসওয়ার্ডটা গেট রিকোয়েস্টের সাথে আমরা দেখার দরকার নেই, এই পাসওয়ার্ডটাকে হাইড করে দিব। এই যে আমাদের ইউজারের ডাটা, মানে এই প্রোফাইলের যে ইউজারটা সেই ইউজারের ডাটা প্লাস প্রোফাইলের ডাটা, মানে প্রোফাইলের ইমেজটা এখানে শো করছে। সো ফার্স্ট অফ অল আমরা এই প্রোফাইলের যে অপশনটা পাসওয়ার্ডটাকে আমরা হাইড করে দিই। সো পাসওয়ার্ডটাকে আমরা কিভাবে হাইড করব, আমরা ফার্স্টে আমাদের যেতে হবে, আমাদের কোথায় যেতে হবে, আমাদের সিরিয়ালাইজারে। আমরা যাচ্ছি আমাদের সিরিয়ালাইজারে গিয়ে আমরা যে এই যে ইউজার, সেই ইউজারের ভিতরে আমরা একটা নতুন ফিল্ড সেখানে আমরা সেট করতে পারি এক্সট্রা এক্সট্রা কোয়াক্স KWARGS এক্সট্রা কোয়াক্স নামে একটা বেল করতে পারি। আর এখানে আমরা ডিক্লেয়ার করতে পারি কিছু কমান্ড, যেরকম পাসওয়ার্ডের জন্য আমরা কিছু এখানে রুলস রেজুলেশন দিব। পাসওয়ার্ড কোয়াক্স কেন সব ঠিক আছে, বানাম টানাম দেখতে হবে, পাসওয়ার্ড, এবং এই পাসওয়ার্ডের এখানে আমরা কি দিব, রাইট অনলি ফিল্ডস, রাইট অনলি, রাইট WRITE রাইট অনলি ইজ ইকুয়াল টু ট্রু, রাইট অনলি, সরি এখানে রাইট অনলির পর এখানে কোলন দিয়ে তারপরে ট্রু লিখতে হবে।
রাইট অনলি টু মানে আমরা যদি আমরা আমরা এই রাইট অনলি টু এটা কেন দিয়েছি, এটা হচ্ছে আমরা নতুন ইউজার ক্রিয়েট করার সময় কিন্তু পাসওয়ার্ডটা রাইট করতে হবে। রাইট অনলি টু আর একটা জিনিস ট্রু দিতে হবে, রিকোয়ারমেন্টস আর ই কিউ ইউ আর ই আই আর রিকোয়ার্ড মানে পাসওয়ার্ডটার প্রয়োজন আছে এবং এটা রাইট অনলি মানে আমরা দেখতে পারবো না কিন্তু লিখতে পারবো। এখন যদি আমরা সেভ দিই, আমাদের পোস্ট ম্যানেজারে আমরা যদি আবার গেট রিকোয়েস্ট দিই, সামথিং ইজ রং, আমরা নিশ্চয়ই এখানে কিছু একটা ভুল করেছি। রিকোয়ার্ড বানান বলা হয়েছে, রিকোয়ার্ড বানানো হচ্ছে আর ই কিউ ইউ আই আর ই ডি, রিকোয়ার্ড ট্রু। আমরা সেভ করলাম, সেভ করে যদি আমরা পোস্ট ম্যানেজার, এই যে কত সুন্দর এখন আমাদের কি আসছে, আমরা ইউজারের কি কি দেখতে পারি, ইউজারের ইমেল আইডি পাসওয়ার্ড ছাড়া সবকিছু দেখতে পারতেছি। ইমেজ যেহেতু আমরা কিছু একটা দিইনি, আমরা একটা ইউজার একটা ইমেজ দিয়ে দিই, আর আপনার দেখতে বুঝতে সুবিধা হবে। আমাদের ইউজারের কিন্তু প্রত্যেকটা ইউজার একটা নির্দিষ্ট প্রোফাইল আছে, সে প্রোফাইলে আমরা এখানে আমরা একটা ইমেজ সেট করে দিই এই ইউজারের জন্য, সেভ। এখন যদি আমরা আবার গেট রিকোয়েস্ট দেই, এই যে দেখুন ইউজারের ইমেজ এখানে শো করছে, ইউজারের যে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেলটা এটা আমার পার্সোনাল ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এটাও আমরা সেট করে দিই, তাহলে আমরা এটা দেখতে পারবো ফার্স্ট নেম লাস্ট নেম কোথা থেকে আসতেছে। আমাদের যে এই এইখানের ইউজার এই যে রফিক, এখান থেকে আমাদের এই ফার্স্ট নেম লাস্ট নেম এমটি দেখাচ্ছে এখানে এমডি ইসলাম দিলাম, সেভ করে দিই। আমরা যদি এখন পোস্ট মেনে যাই, আমরা আবার রিকোয়েস্ট দিই, দেখুন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম শো করছে, ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল, প্রো ইউজারের আইডিটা শো করছে, এখানে প্রোফাইলের আইডিটা শো করছে, প্রোফাইলের ইমেজ। এ হচ্ছে আমাদের মেইন ইউজার এর প্রোফাইল। সো এই ডাটাটা এখন আমরা শো করাবো কোথায়, আমরা শো করাবো হচ্ছে আমাদের রিঅ্যাক্টের এই যে প্রোফাইল অপশনটা, এই প্রোফাইল অপশনে, আমরা আমাদের ডাটাটা শো করাবো। তো আমরা এখন যাই আমাদের প্রোফাইলে, আমরা যাই প্রোফাইল পেজ, এখানে সরাসরি এখানে ডাটাটা আমরা ডাটাটা এখানে আমাদের এতক্ষণ যে আমরা ইউজ এফেক্ট দিয়ে অ্যাক্সেস রিকোয়েস্ট দিয়ে ডাটাটা আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের ভিতরেই আমরা ডাটাটাকে গেট করেছি, এটা আমরা এখানে করব না। আমরা অ্যাপের ভিতরে আমাদের যেই হেডার মানে মেইন কম্পোনেন্ট মানে একদম রুট কম্পোনেন্ট অ্যাপ, সেই অ্যাপের ভিতরে আমরা ইউজ এফেক্ট দিয়ে এইখানে ডাটাটা গেট করব এবং এটা আমরা একটা গ্লোবাল ভেরিয়েবল, গ্লোবাল স্টোরেজ, আমরা নাম শুনেছি রিডাক্সের কি কাজ করি, আমরা রিডাক্স দিয়ে আমরা আমাদের গ্লোবাল স্টোরেজ ক্রিয়েট করি যেখানে আমাদের এই ডাটাটা থাকে। সো আমাদের এখন যে আমরা ফাংশনাল কম্পোনেন্টে এই যে আমরা এখন রিঅ্যাক্টের যে ফাংশনাল কম্পোনেন্ট ক্রিয়েট করেছি, এটা আর ভিতরে আমাদের রিডাক্স ইউজ করতে হবে না, রিঅ্যাক্টের ভিতরেই নতুন কিছু রিঅ্যাক্টের হুকস তৈরি হয়েছে ফাংশনাল কম্পোনেন্টে, যেটা দিয়ে আমরা গ্লোবাল ভেরিয়েবল তৈরি করতে পারি। সো এই ভিডিওতে আমি আর বাড়াতে চাচ্ছি না। সো নেক্সট ভিডিওতে আমরা গ্লোবাল স্টোরেজ ক্রিয়েট করব, এখানে গ্লোবাল স্টেট একটা ক্রিয়েট করব রিডাক্সের মতোই। আপনারা যারা রিডাক্স জানেন তাদের জন্য এটা বোঝা সহজ হবে, যারা রিডাক্স জানেন না তার জন্য এই গ্লোবাল স্টোরেজটা আমি আরো সুন্দরভাবে বুঝাবো নেক্সট ভিডিওতে। গ্লোবাল স্টোরেজ এর মাধ্যমে আমরা এই প্রোফাইলের যে ডাটাটা এটা প্রত্যেকটা কম্পোনেন্টে আমরা পৌঁছে দিতে পারবো। আর এই প্রোফাইলের ডাটাটার উপর নির্ভর করবে যে আপনি অথেন্টিকেশন আছেন কি না, মানে আপনি লগ ইন আছেন কিনা। সো
আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং কোনো জায়গায় যদি আপনারা না বুঝে থাকেন আমার সাথে সাথে কমেন্ট করবেন। আর ভিডিওটা আপনারা না বুঝলে দু একবার দেখতে পারেন, দু একবার দেখলে সমস্যা নেই, যেহেতু এটা ভিডিও টিউটোরিয়াল আপনার যতবার ইচ্ছা দেখতে পারেন। আপনার শিক্ষককে যদি কোশ্চেন করতে অনেকের লজ্জা লাগতে পারে, কিন্তু এই ভিডিও টিউটোরিয়ালে কোনো সমস্যা নেই, আপনার যতবার ইচ্ছা একটা ভিডিও দেখতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যারা জ্যাঙ্গো নতুন শিখছে, যা মোটামুটি পারে তাদের, আর রিয়েক্টর যারা মোটামুটি পারে তাদের, যদি এরকম কেউ থাকে তাদেরকে আপনার এই প্লেলিস্টটা সাজেস্ট করতে পারেন। ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।